যে স্টাইল করে বিয়ে করেছে সন্তান প্রজননের, গোটা পৃথিবী টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টির পদ্ধতি বানিয়েছেন, পদ্ধতি সৃষ্টি করেছে, এটা চালু থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর হবে। আপনি ইউরোপ আমেরিকায় যান, বাচ্চা নাই, 40 বছর আগ পর্যন্ত তারা বাচ্চা কাচ্চা নেয় না। এটার পার্সেন্টেজ কত? 77%। আমি অনেকদিন আগে একটা ডাটা দেখেছিলাম, ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা তারা 40 বছর 45 বছর পর্যন্ত তারা বিয়ে করবে না। মানে কি, বিয়ে করলে তো বাধা হয়ে যায়। তাদের ধারণা হলো, এক মহিলা আমার ভাগ্নিকে পড়ায় একটা ইংলিশ, আমি ওই সময় ম্যানচেস্টারে ছিলাম। তো ওই মহিলা আমার বান্ধবীকে বলছে তার 100টা ফ্রেন্ড আছে, 100টা ফ্রেন্ড। তো আমার ভাগ্নি মনে করেছে যে তার ফ্রেন্ডগুলি সবগুলি মেয়ে হবে। সে বলছে আমার 100টার মধ্যে 99টা হলো বয়ফ্রেন্ড, একটা হলো গার্লফ্রেন্ড। 99টা কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড, আর একটা হলো গার্লফ্রেন্ড। কারণ তাদের কথা হলো বিয়ে আর বাচ্চা নেওয়ার মাধ্যমে আমাদের জীবনের যে একটা চাহিদা আছে, চাহিদাটা নষ্ট হয়ে যাবে, চাহিদাটা পূরণ করতে পারবো না। সুতরাং 100 ফ্রেন্ড কোন দিন কার কাছে যাবে এটাও তার তালিকা নাই। এটা হলো পশু থেকে আরো খারাপ। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? পশু থেকে আরো খারাপ। কিন্তু ইসলাম বলে কি? ইসলাম বলে যে তোমাদের একটা নির্দিষ্ট সময়সীমা, আমাদের সমাজে যেটা আছে 18 বছর, এটাও তো রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাধে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোনো ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে, তখনই তাকে বিয়ে করে দাও, তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও। এটা আমার ইসলাম বলেছে, এটা আমার আল্লাহ বলেছেন, এটা আমার রাসূলের বলা। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে, জেনা ব্যভিচার কমবে না, বাড়তেই থাকবে, লিভ টুগেদার বাড়তে থাকবে।